হ্যালো গাইস, তো আজকে আমরা করব আম মাখা। তো এখানে আমি একটা আম নিয়ে পোজ দিচ্ছি। তারপর আমি এখন যাচ্ছি লেবু পাতা ছিঁড়তে। তো এখন আমি যাচ্ছি লেবু পাতা ছিঁড়তে আমাদের ক্লাবের ওখানে। তো এখন আমরা ক্লাবের এখানে চলে এসেছি। এখানে আমি একটু লেবু পাতা ছেড়ে নিচ্ছি, এটা দিয়ে আম মাখা করব। দিয়ে এখন আবার বাড়ির দিকে চলে যাচ্ছি। তো এখন আমি বসে পড়েছি আম মাখা করতে। তো কটা ক্লিপ নিয়েছি এখান থেকে, দিয়ে এখন আমটাকে কেটে নিচ্ছি। দিয়ে এখন ভালো করে আমটা কেটে নিচ্ছি। আর আমি দেখছি কয়েকদিন ধরে তোমরা আমার ভিডিওগুলোকে লাইক করছো না। তোমরা কিন্তু সবাই আমার ভিডিওকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো এখানে আমি আমটাকে ভালো করে কাটছি, একদম সরু সরু করে কেটে নেবে আমগুলোকে তোমরা, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো এখানে আর একটা টুকরো কাটছি। এখন আমটাকে ভালো করে সরু সরু করে কেটে নিচ্ছি। তো এখন কাটা হয়েই এসছে, আর বেশি নেই। তো এবার আমগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। দিয়ে এখন ডলে ডলে ভালো করে ধুয়ে নিচ্ছি, কেন এটা ছোটো আম, কষ রয়েছে। তো এর মধ্যে একটু কাসুন্দি দিয়ে দেবো, তারপর একটু লেবু পাতা ছিঁড়ে, আর আমি দিয়েছিলাম, এটা আমি বানিয়েছি লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি দিয়ে বানিয়েছি। এটা দিদির এই রেসিপিটা তোমরাও কিন্তু করতে পারো বাড়িতে, খুব সুন্দর লাগে খেতে। তো এটাকে এখন সুন্দর করে মেখে নিতে হবে। তো এখন আমি এটাকে মেখে নিচ্ছি ভালো করে। আমার তো দেখেই মাখতেই জিভে জল চলে আসছিল। আর আমার ভাই আর দাদা পাশ দিয়ে খালি ভাবছিল একটা করে তুলে নেবে, কিন্তু আমি ওদের বকছিলাম। তো আমার মাখাটা এখন হয়েই এসছে। একটু ভালো করে মেখে নিচ্ছি, যাতে এটা সব মশলাগুলো সব দিকেই ছড়িয়ে যায়, সব আমগুলোতে লাগে। দেখো কি সুন্দর লাগছে দেখতে আমগুলো। তো এবার আমি একটা খেয়ে দেখবো কেমন হয়েছে। তো আমি একটা খেয়ে দেখছি, হেব্বি সুন্দর হয়েছে খেতে, খুব সুন্দর লাগছে। এবার আমার ভাই খাচ্ছে, ওর দেখি কেমন লেগেছে, ওরও হেব্বি লেগেছে। এবার আমরা সবাই খাচ্ছি। এই যে এবার আমার দাদা খেলো, ওরও খুব ভালো লাগলো খেতে।